সৈকতের যে চিত্র সেটি যদি একটু দেখাই, এখানে এখনো কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে সৈকতে ভিড় করেছেন এবং অনেকেই কিন্তু সৈকতের যে নিষেধাজ্ঞা রয়েছে এই মুহূর্তে, বৈরী আবহাওয়া যেহেতু বিরাজ করছে, তারা কিন্তু অনেকেই সমুদ্রে নেমেছেন এবং অনেকে আবার বিপদাপন্ন পরিস্থিতিরও শিকার হচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে 12 জন মতো পর্যটককে কিন্তু লাইফ গার্ডের যারা কর্মী রয়েছেন তারা উদ্ধার করেছেন এবং হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে গতকাল কিন্তু এখানে 40 থেকে 50% কক্ষ বুকিং ছিল অনেক হোটেলে, অধিকাংশ হোটেলে, এবং আজকেও কিন্তু সেই পরিস্থিতি অনেকটা রয়েছে। তবে কিছু হোটেলে আজকে 30 থেকে 40% কক্ষ কিন্তু বুকিং রয়েছে এবং আমরা এখানে সৈকত কেন্দ্রিক 300 মতো প্রায় ছোট ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু 1 মাস ধরে বন্ধ ছিল এক প্রকার, এবং গতকাল থেকে সেই প্রতিষ্ঠানগুলো আসলে খুলেছে। একই পরিস্থিতি এখানকার হোটেল মোটেল জোনের যে 3 শতাধিক রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁগুলোতেও কিন্তু নতুন করে কিন্তু আবারও যে পর্যটন ব্যবসা সেটি কিন্তু চাঙা হয়েছে। এবং হোটেল মালিকরা যেটি বলছেন যে দেশের যে অভ্যন্তরীণ অস্থিরতা, সাম্প্রতিক যে অস্থিরতা, এই ধরনের পরিস্থিতি যত দ্রুত অবসান হয়, এই ধরনের পরিস্থিতি যদি না থাকে সেক্ষেত্রে সবসময় আসলে পর্যটন ব্যবসায়ের সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু লাভবান হবে এবং এই স্থিতিশীল পরিবেশটা যাতে সবসময় বজায় থাকে সেটি কিন্তু তারা চান। এবং গত 1 মাসে কিন্তু 1000 কোটি টাকার বেশি পর্যটন খাতে লোকসান হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। প্রায় 1 মাস পর কক্সবাজারে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে, সেই খবর জানছিলাম।